এখানে কাউকে বাঘে ধরেছে? হ্যাঁ ধরেছে, এই পাশে একটা জেঠুদের বাড়ির একটা জেঠুকে ধরেছিল। ধরেছিল? হ্যাঁ। কোথায় ধরেছিল? সেই কোমরে কিডনি নষ্ট করে দিয়েছে। কিডনি নষ্ট করে দিয়েছিল? হ্যাঁ, তো ধরতে গেছে বল খেলে থাকবে। হ্যাঁ। কিন্তু বাদ খেয়ে সময় খাইতে গিয়েছে এই দিকটা দিতে, সেইখানে গিয়ে ধরতো সেই সময়। আচ্ছা। বাঘটা শেষে বাঘটা এসেছিল কোন দিক দিয়ে? বাচ্চা একটু ওই দিক থেকে এই দিক থেকে? এখন আর আমি তো ইয়ে করতে পারিনি। লাস্টে আমি যেতে তখন এসে মাত্র আমার চলে ধরে। কোথায় ধরে? আমার এই কোমরে চলে ধরে। কোমরে? কোমরটাই? দেখা। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেকটাই ভালো আছেন। তো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই মন্দিরের এই যে শ্মশান আছে, শ্মশানের পাশে দুটো বাচ্চা আছে, তাদের মুখ থেকেও শুনবো যদি তারা সে বাচ্চাগুলো যদি কিছু বলতে পারে। তো চলো আস্তে আস্তে সেই বাচ্চাদের কাছে যাচ্ছি। অনেক সুন্দর। এই জায়গাটার নাম কি? এটা হচ্ছে মুখি পাড়া। এখানে বাঘের আনাগোনা দেখা যায়? হ্যাঁ, এই কিছুদিন আগে এখানে পাড়িয়েছিল, এই বোনের কাছে আচ্ছা। এখানে পাড়িয়েছিল। এই দিকটাই? হ্যাঁ, এই ঝুঁকিতে। ওই পিছন সাইডটায় জঙ্গল আছে? হ্যাঁ, ওইদিকে জঙ্গল আছে। আচ্ছা, তা কবে পার হয়েছিল বাঘটা? বাঘটা পাড়িয়েছিল এই 2-4 মাস আগে। তারপর পার হয়ে কি ওখানে বসছিল? হ্যাঁ, ওই জেলা থেকে সব লোক এসেছিল, এখানে এসে সব ঘেরাও করেছে। দিয়ে বাঘটা রাত্রেবেলা ওই দিক থেকে ওই সেইখানে কলা বাগানে পালিয়েছিল। হ্যাঁ। তারপরে আবার ওইখান থেকে সেদিকে পালিয়েছিল, সব আর্মি এসে ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে গেছে আর্মি? হুম, লাস্ট কবে পার হয়েছিল বাঘ? ওই একবারই এইখানে পালিয়েছিল। এইখানে পার হয়েছিল 2-4 মাস আগে। ও, বাঘটা লম্বা কত ফুট হবে দেখেছো? বাঘটা দেখেছো তুমি? যেখানে শুধু ন্যাসটা দেখেছিলাম। নিয়ে দেখেছিলে? হ্যাঁ। কি সর্বনাশ! আর তোমাদের এখানে কাউকে বাঘে ধরেছে? হ্যাঁ ধরেছে, এই পাশে একটা জেঠুদের বাড়ির একটা জেঠুকে ধরেছিল। ধরেছিল? হ্যাঁ। কোথায় ধরেছিল? এই কোমরে কিডনি নষ্ট করে দিয়েছে। কিডনি নষ্ট করে দিয়েছিল? হ্যাঁ। তো যখন ধরে তখন মানে যখন ধরে জঙ্গলে তো ধরেছে, হ্যাঁ। যখন নিয়ে আসে তুমি দেখেছিলে সে লোকটাকে? না, একেবারে ওখান থেকে নিয়ে কোথাও একটা ডাক্তারের কাছে নিয়ে গেছিল। হ্যাঁ। সেখান থেকে এসে কাউকে আর দেখায়নি, সবসময় ঘরে থাকতো, বার করতো না। এই কিছুদিন হলো এখন বার হয়। এখন বার হয়? তো কিরকম কিরকম জায়গায় বাঘ ধরেছিল? এইখানে মানে পেটের কাছে এখানে আঁচড় মেরেছিল, হ্যাঁ। ওই থেকে কিডনি নষ্ট হয়ে গেছে। আর কোথাও তো দাগ পড়ে। শুধু এই জায়গাটায় ধরেছিল? তোমার জেঠু হয় ওটা? আমরা জেঠু বলে ডাকি। কারণ আর এখানে মানে প্রতিনিয়ত বাঘ আসে? প্রতিনিয়ত মানে ওই একবারই পাঠিয়েছিল, আর কোনোদিন আসেনি, এখনো আর আসে না। এখানকার মানুষের জীবিকা কি? এই মাছ ধরে খায়। মাছ কাঁকড়া ধরেই জীবিকা? হ্যাঁ। অন্য কোনো নেই তাই তো? অন্য কোনো জীবিকা নেই, শুধু অ্যাকচুয়ালি মাছ কাঁকড়া ধরেই জীবিকা তাই তো? হ্যাঁ। তুমি স্কুলে যাও? হ্যাঁ, কোন ক্লাসে পড়ো? ক্লাস 8। ক্লাস 8। রোল নম্বর কত আছে? রোল নাম্বার 3। টিম? বাহ, খুব ফাস্ট, ভালো, গুড বয়। আচ্ছা মোনা, বাঘটা কোন দিক দিয়ে এসেছিল দেখাতে পারবে? বাঘ পার হয়েছিল কোথায়? এই এই শ্মশানের ব্যাপার। শ্মশানের ওই পাশটায়? চলো তো দেখি। আর এই দিকটা পুরোটাই জঙ্গল? তারপরে নদী, তারপর সেপারে। আচ্ছা ঠিক আছে। ওই সন্ন্যাসী তো বলতো ওইদিকে সব ছুটে গেছে, আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম। আমাদেরকে বলে তোমরা সব বাড়ি চলে যাও।
হ্যাঁ দুটো বাঘ থেকে যেই ধরতে গেছে বোন ফেলেছে একদম, হ্যাঁ তো বাঘ খেয়েই সীমাথায় পেয়ে গিয়েছিল। এই দিকটায় নিচে সেই খুলে গিয়ে ধরেছে সেই সীমা আচ্ছা বাঘটা শেষে। বাঘটা এসেছিল কোন দিক দিয়ে? বাঘটা এসেছিল ওই দিক থেকে হয়ে এই দিক থেকে? এই দিকটা পুরোটাই জঙ্গল? এই এই একটু জঙ্গল আছে, তারপর নদী, হ্যাঁ ওই নদীর সাথে এখানে আছে। সর্বোপরি আপনার নামটা কি? সুখদেব সাপুই। সুখদেব সাঁপুই। আচ্ছা, আমরা গ্রামে শুনেছি আপনি বাঘে আক্রান্ত হয়েছেন। হ্যাঁ, আমি মাঝকাঙা ধরতে গিয়ে আচ্ছা, কিভাবে আক্রান্ত হয়েছেন একটু ডিটেলস, যদি গোড়ায় থেকে একটু ধীরে ধীরে আস্তে আস্তে যদি মানে ডিটেলস বলেন। বলছি শুনুন। হুম। আমি হচ্ছে নদী খালে যাই আচ্ছা, সুন্দরবনে, সুন্দরবন। গিয়ে এখন মাছকাঙা আমরা ধরে খাই। হুম। আমরা গরিব লোক, হ্যাঁ। নদী হ্যাঁ। জীবিত করে খাই, মাছ কাঁকড়া মানে ধরে বিক্রি করে খান? বিক্রি করে মাছকাঙা বিক্রি করে আমরা সংসারটা আমরা মেনটেন করি। হ্যাঁ আমার ছেলে পুলে নিয়ে, আচ্ছা, মত সামাজিক আমার জায়গা নেই, 10 কাঠা জায়গা মত। আচ্ছা তারপরে বাস্তব বাড়ি আছে। আচ্ছা তাতে খেয়ে গিয়ে এবারে নদী কালে মাছকাঙা ধরতে গিয়ে আমার বাইরে আক্রান্ত হয়। আচ্ছা কাকু, এটা কি বারে গিয়েছিলেন ওটা বলতে পারবেন? এটা বালটা এখন দেখতে পারবো না। মানে এখন আর মনে নেই। কত মাস আগে? এই তো অর্থন এই সামনে অগ্রহণ মাসে, তার আগের অগ্রহণ মাসে। আচ্ছা। দিয়ে এবারে আমরা হ্যাঁ। 4 জন গিয়েছি। হুম। 4 জনের মধ্যে আমরা এখন পেছন দিয়ে হুম। আক্রমণ করে, হ্যাঁ। এসে আমার কোমরে ফার্স্টে ধাক্কা মারে, আমি তো ইয়ে করতে পারিনি। লাস্টে হ্যাড হয়ে যেতে হুম। তখন এসে মাত্র আমার কোমরে ধরে। কোথায় ধরে? আমার এই কোমরে কেমন কোমরে? কুমোরটাই? দেখান, কোমরে কেমন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই কোমরতে দেখান কোন সরকারি দেখতে কোনো উন্নতি পাইনি। হাসপাতালে গিয়েছিলাম, সরকারি মাধ্যমে চিকিৎসা হয়েছে, এই ছাড়া আর কি পাইনি। এই জায়গাটাই? কি অবস্থা! পুরো এখানকার মাংস তুলে নিয়েছে তো। হ্যাঁ, ইস, কি অবস্থা! হ্যাঁ, তারপর বলুন। এবারে বাড়ি আনলো, বাড়ি এনে হাসপাতালে গিয়ে হাসপাতালে যেতে হাসপাতাল আমাদের চিকিৎসা হুম। চিকিৎসা হতে এবারে সেখান থেকে চিকিৎসা করে বলে এখন আসছে 6 বছর, কোনো সরকারি অনুদান পাইনি। আমরা গরিব লোক, কোনো একটা অনুদান পাচ্ছি না যে আমরা একটা ইয়ে করবো। আমাদের পাস আছে, এস্টারিও আছে, তাতে আমরা অনুদান আমরা এখন সরকার থেকে কোনো কিছু পাই না। হ্যাঁ। তোর যখন বাঘ আক্রমণ করেছিল তোমরা কজন আছিলে? আমরা 4 জন ছিলাম। তো তারা কেউ মানে আমার তোমাকে? 2 জন দূরে ছিল, আমার 2 জন কাছে ছিল। হ্যাঁ, এই ছেলেটা আমাকে ছেড়ে দিয়েছে, যেটা তোমার যে ছিল হ্যাঁ। সে ছেড়িয়েছে। সে ছাড়িয়েছে? আচ্ছা আচ্ছা। ছাড়িয়ে তারও লুটে উঠে গিয়ে তারও আমরা মানে বাঘ যখন তোমাকে ধরেছিল তখন যদি ওই ছেলেটা সাহস করে না ছাড়াতো? আমার আর পেতো না, আমার নিয়ে চলে যায়, আমার মেয়েকে চলে গেছে, এখন ঝুলে চলে যায়, হ্যাঁ। রাখতো না। রাখতো না। এটা কোন জঙ্গলে ঘটেছিল? এটা হচ্ছে আমাদের কলস কলস নদী? কলোনি, কলস নদীতে হয়েছিল, তাই তো? পাশাপাশি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওখানে ওটার নাম পাশাম। পাশামারি। আচ্ছা। তা তারপরে কি ওখান থেকে ছাড়িয়ে আনার পরে হাসপাতালে নিয়ে গেছে, কোন হাসপাতালে? চিত্তরঞ্জন। ফার্স্ট নিয়ে গেছিল আমাদের হচ্ছে হচ্ছে কলকাতা মেডিকেল, হ্যাঁ। মেডিকেল ভর্তি নেয়নি, কেন? বলছে আমাদের কোনো বেড খালি নেই, হ্যাঁ। ভর্তি হয়ে গেছে, আমরা নিতে পারবো না। ওখানে তার পর দিনে আমরা চিত্তরঞ্জনে আসি, চিত্তরঞ্জন? চিত্তরঞ্জনে আসছে, এখানটায় ভর্তি করে নিয়েছে, এখানে নিয়ে এখানটার চিকিৎসা চিকিৎসা কতদিন চিকিৎসা চলেছিল? 3 মাস। 3 মাস? 3 মাস চিকিৎসা করে হাসপাতালের মধ্যে 3 মাস ছিল। 3 মাসে কত টাকা মানে চিত্তরঞ্জন মানে তো পুরো ফ্রি চিকিৎসা হয়েছে? সেই চিকিৎসা আউট কেনা, ওষুধ কেনার মধ্যে হ্যাঁ, ও অল্প কেনা হয়েছে, অল্প কিনে সুস্থ হয়ে গেছে। হ্যাঁ, তাও সুস্থ হয়ে গেছে। আমরা যে ফালতুল না, আমরা চিত্তরঞ্জন তো আমরা সুস্থ হই। তা আপনার যে রেজিস্ট্রি ছিল থাকা সত্ত্বেও আপনি যে বাঘে আক্রান্ত হয়েছেন,
আপনার কোনো অনুদান কোনো ব্যবস্থা করেনি না অনুদান বলতে ফরেস্টের? আমি এখন ফরেস্টার থেকে কোনো অনুদান পাই আপনারা জানাননি? হ্যাঁ জেনেছি, সব করেছি, জমা দিয়েছি কাগজ, কোনো অনুদান আসছে না। তো তখন বাবুরা কি বললো, কিছু বলেনি? বলছে যে হবে, দেখি তোমার কত খরচ হয়েছে সেই কাগজটা দিন। আমার কাগজটা পাবো সরকারি মাধ্যমে, সরকার তো ডাক্তার দেবে না, সেই কাগজটা দেবে না। হুম নিতে গেলে এবারে আমরা বলতে গরিব লোক, নার্সিংহোমে দেখাতে যেতে হুম আমরা অনেক জানা হয়ে যেত, হ্যাঁ হ্যাঁ মানে বাঁচাতে মোরা ভালো হয়ে যেত, মানে ইয়েতে দিলে নার্সিংহোমে, তাতে সরকারি হাসপাতাল হবে। তাতে বলছে আমাদের কাগজ, আমার কাগজ দিতে পারবে, যে টাকা পেরিস সে টাকা হুম। দিয়ে কোনো সরকার আমাকে অনুদান দেয়। আমার পার্টিতে দিয়েছিল চাল কাপড় শীতল করে, আমার পার্টিতে দিয়েছিল 3 বছর দিয়েছিল। তো ওই অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এই হবার আগে আর কোনোদিন মানে দুর্ঘটনার সামনে পড়েছিলে? না, আর আমারও যেতে পারি। তার আগে? তার আগে অনেকবার পড়েছি, তার আগে পড়েছি ঠাকুর যা বেঁচে এসেছি। হ্যাঁ, কিরকম পড়েছিল তার আগে? দেখা পাচ্ছি হেঁটে যাচ্ছে, হ্যাঁ। যাক, আমরা দেখে চলে এসেছি। কতবার দেখেছো? 2-3 বার পড়েছি, 2-3 বার পড়েছি। 2-3 বার মানে পড়েছো? কোনোবারে মানে কিছু হয়নি, এবারে তোমাকে এবারে আমাকে অ্যাক্সিডেন্টটা হয়ে গেল। ওটা আমার গরিব নেই, সরকার কিছু দেয় যেত অনেক উপর। আমার ভাঙা, আমার চাল ভাঙা সব, আমার কোনো ইটের ঘর নিচ্ছি, মাটির ঘর, ছিটে বেড়া ঘর। হ্যাঁ, ঘর বাড়ি গেলে দেখলে বুঝতে পারছি, ছিটে বেড়া ঘর। তাহলে এমন তো অবস্থায় সরকারি এখনো সরকারি কোনো সংস্থা থেকে এখনো কোনো সুযোগ সুবিধা এখনো কিছু দেওয়া হয়নি। না, তো বন্ধুরা দেখতে থাকো, আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে। একটা ছোট্ট বাচ্চাকে পেলাম, আর এই যে বাচ্চাটা এখন এই যে পিছন সাইডে জঙ্গল আছে, আর এই যে বাচ্চাটার বাড়ি। তো কচি, তুমি কি এখানে বাঘটাক দেখেছো? কখন দেখেছো? ও অনেকদিন আগে গাঙের পায়ে মাস্টার দেখতে গিয়ে রেখেছি। মাস্টার এখানে তোমাদের এপারে এসেছে, কখনো দেখেছো? প্রায় 5 বছর হয়ে গেছে, হ্যাঁ বাঘটাকে দেখতে পাইনি। হ্যাঁ, এই তেঁতুল গাছে ওখানে আর্জিয়ানো ডাক্তার দেখেছি। তেঁতুল গাছের ওখানে বাঘের দাগ ছিল, ওইটাই দেখেছো? তাহলে তুমি কোনোদিন মানে এই জঙ্গল থেকে বাঘ এসেছো কোনোদিন দেখোনি? আর অন্য কোথাও দেখেছো কি? এখনো তোমার চোখে পড়িনি। তো ঠিক আছে, চলো, ভালো থেকো।